গুরুর সন্ধানে বাবামণি আত্মিক যাত্রার শুরু। মানুষের জীবনে এক অব্যক্ত তৃষ্ণা। মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন সবকিছু থাকা সত্ত্বেও মনের ভেতর প্রশ্ন জাগে, আমি কে, আমি কেন এসেছি, এই জীবনের মানে কি? এই প্রশ্নগুলো বই থেকে আসে না, শিক্ষা থেকে আসে না, এগুলো আসে হৃদয়ের গভীর থেকে। এই প্রশ্নই হলো আত্মিক যাত্রার প্রথম ধাপ। বাবামণির জীবনেও এই প্রশ্ন একদিন নীরবে এসে দাঁড়িয়েছিল। বাবামণি ছিলেন সহজ, নীরব প্রকৃতির মানুষ, কিন্তু তার অন্তরে ছিল এক গভীর অস্থিরতা। জাগতিক অস্থিরতা নয়, বরং সত্যের সন্ধান। তিনি বুঝিয়েছিলেন এই পৃথিবীর কোনো বস্তু এই তৃষ্ণা মেটাতে পারবে না। এটাই ছিল গুরুর সন্ধানে বেরিয়ে পড়ার প্রথম আহ্বান। গুরু মানে কি? অনেকে ভাবেন গুরু মানে অলৌকিক শক্তি, গুরু মানে আশ্চর্য ঘটনা, কিন্তু প্রকৃত গুরু হলেন তিনি যিনি আমাদের নিজেদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বাবামণি গুরুকে খুঁজছিলেন ক্ষমতার জন্য নয়, আশ্চর্যের জন্য নয়, তিনি খুঁজছিলেন আলোক। গুরুর সন্ধানে বেরোনো মানে প্রথমেই ত্যাগ শিখতে হয়। বাবামণি ধীরে ধীরে বুঝলেন সবকিছু ধরে রেখে সব পাওয়া যায় না। ত্যাগ মানে পালিয়ে যাওয়া নয়, ত্যাগ মানে অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখা। এই বোধই তাকে আত্মিক পথে আরো দৃঢ় করেছিল। আত্মিক যাত্রা কখনো সহজ নয়। এই পথ ফুলে ভরা নয়, এই পথে একাকিত্ব আছে, অপমান আছে, নীরব কষ্ট আছে। কিন্তু বাবামণি জানতেন যে পথ সহজ সে পথ গভীরে নিয়ে যায় না। এই বিশ্বাস তাকে ভেঙে পড়তে দেয়নি। অন্তরের দৃঢ়তা। বাবামণির যাত্রার শক্তি ছিল তার অন্তরের দৃঢ়তা। তিনি কাউকে দোষ দেননি, পরিস্থিতিকে দোষ দেননি, তিনি শুধু নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি সত্যকে চাই? এই প্রশ্নই তাকে সঠিক গুরুর দিকে টেনে নিয়েছে। গুরুর সঙ্গে সাক্ষাৎ এক নীরব বিপ্লব। যখন শিষ্য প্রস্তুত, গুরু তখন উপস্থিত। এই সাক্ষাৎ কোনো নাটকীয় ঘটনা নয়, এ যেন অচেনা কারো মধ্যে নিজের ঘরের গন্ধ পাওয়া। বাবামণির জীবনে গুরুর আবির্ভাব এক নীরব বিপ্লব এনেছিল। গুরু পাওয়া মানে সব সমস্যার সমাধান নয়, গুরু পাওয়া মানে নিজের দায়িত্ব নিজে নেওয়া। বাবামণি শিখিয়েছিলেন গুরু পথ দেখান, কিন্তু হাঁটতে হয় নিজেকে। এই উপলব্ধি তাকে পরিপূর্ণ শিষ্য করে তুলেছিল। আজ আমরা অনেকেই বলি আমার গুরু নেই, কিন্তু প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত? বাবামণির জীবন শেখায় প্রথমে হতে হবে সৎ, সরল, নিবেদিত, তবেই গুরু ধরা দেন। গুরুর সন্ধান আজও প্রাসঙ্গিক। আজকের ব্যস্ত জীবনে আমরা বাহ্যিক সাফল্য খুঁজি, কিন্তু ভেতরের দিশা হারাই। বাবামণির আত্মিক যাত্রা আমাদের মনে করিয়ে দেয় গুরু বাইরে নন, গুরু ভিতরে জাগিয়ে তুলেন। যাত্রা এখনো চলছে। বাবামণির গুরুর সন্ধান একদিন শেষ হয়নি। সেই সন্ধানই তাকে গুরুতে পরিণত করেছে।
আজ আমরা যদি সত্যকে ভালোবাসি, সরলতাকে আঁকড়ে ধরি, নীরবতাকে সম্মান করি, তাহলে আমাদের জীবনেও এই আত্মিক যাত্রা শুরু হবে। শ্রী বাবামণির চরণে আমাদের অন্তরের প্রণাম। জয় গুরু, জয় শ্রী শ্রী বাবামণি।